মা বাবার দোয়া কামানের গুলির আগে কবুল হয়, ঠিক কিনা করে বলেন? আজকে নাফরমান যুবকগুলি মায়েরে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, মায়েরে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, ঠিক কিনা করে কম? ও যুবকগুলি শোনো, মা বাবারে বাদ দিয়া তুমি মনে করছো, বাদ না দিয়া মনে করছো তুমি ধনী হয়ে যাইবা, কখনো না, তুমি ধ্বংস, ঠিক কিনা? তুমি ধ্বংস হবে, নিশ্চয় তুমি ধ্বংস হবে, তোমার আমল কিছুই আল্লাহ কবুল করবেন না, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও দুনিয়ার সকল মানুষ, তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার গোলামি করবে, তোমরা আমার দাসত্ব করবে, আমার জন্যে নামাজ পড়বে, আমার জন্যে রোজা রাখবে, আমার জন্যে জিকির করবে, আমার জন্যে হজ করবে, আমার গোলামি করবে রে বান্দা। 2 নম্বরে আমার আল্লাহ আর একটা আদেশ করেছেন, আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, আমার ইবাদতের পরে, আমার গোলামি করার পরে, আমার দাসত্ব করার পরে আমার আল্লাহ 2 নম্বরে আদেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার সকল মানুষেরা রে, আমার গোলামি করার পরে, আমার ইবাদত করার পরে তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করবে, মা বাবাকে খেদমত করবে, মা বাবার সেবা করবে। এটা আমার আল্লাহর 2 নম্বরে আদেশ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এখানে আমার আল্লাহ কোন নবীর কথা বলে নাই, কোন সরকারের কথা বলে নাই, কোন মন্ত্রীর কথা বলে নাই, কোন এমপির কথা বলে নাই, আমার বন্ধুগণ কোন নেতা খেতার কথা বলে নাই। আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর পরে হক মা বাবার। সুবহানাল্লাহ কোন? আল্লাহর পরে হক কার? মা বাবার। তাইলে এই মা বাবার দাম আছে না নাই? মা বাবার দাম কম না বেশি? দিলকে নরম করে দেন। এখানে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, একদম চুপ করে আমার আলোচনাগুলি শুনতে হবে, বুঝতে হবে। আমার বন্ধুগণ, আমার দিকে তাকিয়ে থাকতে হবে। ভাইয়ের আমার, মা বাবা এমন একটা ধন। সুবহানাল্লাহ কোন? মা বাবা এমন একটা ধন, এদের সেবা করলে বালা মুসিবত দূর হয়। এদের সেবা করলে আমার আল্লাহ রিজিক বাড়ায়া দেয়। এদের সেবা করলে আমার আল্লাহ আমল কবুল করে নেয়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, মা বাবার সেবা করবে, নামাজ কবুল হবে। মা বাবার সেবা করবে, রমজান মাসে রোজা কবুল হবে। মা বাবার সেবা করবে, তোমার জিকিরি কবুল হবে। মা বাবার সেবা করবে, তোমার হজ কবুল হবে। মা বাবার সেবা নাই, তোমার আমল নামায় কোনো কবুল নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা বাবার সেবা করলে অনেক লাভ। সুবহানাল্লাহ কোন? আজকে যতক্ষণ ওয়াজ করব ততক্ষণ সলিড ওয়াজগুলি করব। আলহামদুলিল্লাহ কোন? যেই ওয়াজের মধ্যে কোনো ভেজাল নাই, ঠিক কিনা? যেই ওয়াজের মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল আলোচনা করব। সবাই বলি আলহামদুলিল্লাহ। মা বাবার সেবা করলে বালা মুসিবত কিভাবে দূর হয়? আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসে বর্ণিত আছে, 3 বন্ধু হিজরতের পথে রওনা। কয় বন্ধু? 3 বন্ধু হিজরতের পথে রওনা।
বন্ধু হিজরতের পথে রওনা, যাইতে যাইতে বহু দূরে চলে গেলেন। হঠাৎ করে ঝড় এসে গেল, তুফান এসে গেল। তিন বন্ধু দৌড়াইয়া পাহাড়ের উপরে উঠেছেন। পাহাড়ের উপরে উঠিয়া দেখে বিরাট বড় একটা গর্ত পাহাড়ের উপরে। তিন বন্ধু তুফানের ভয়ে, ঝড়ের ভয়ে পাহাড়ের গর্তের ভিতরে ঢুকলেন। হঠাৎ করে একটা বিশাল পাথর এসে ওই ঝড়ের কারণে, তুফানের কারণে ওই পাথরটা, বিশাল পাথরটা উড়ায়া ওই গর্তের মুখ বন্ধ করে দেয়। মুখ বন্ধ হয়ে যায়। তিন বন্ধু গর্তের ভিতরে বন্দী হয়। আমার বন্ধুগণ, গর্তের ভিতরে এমন অন্ধকার, কবরের মতো অন্ধকার হয়ে গেল। শ্বাস নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। তিন বন্ধু গলাগলি ধরে ডাক দেয়, বন্ধুরা রে, আর বাঁচার কোনো উপায় নাই, আর বাঁচতে পারবো না। বিরাট বড় একটা পাথর এসে গর্তের মুখ বন্ধ হয়ে যায়। ওই গর্তটা কবরের মতো অন্ধকার হয়ে যায়। তিন বন্ধু চিন্তায় পড়ে গেলেন। কানতে কানতে হয়রান হয়ে গেল। এক বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধুরা রে, তোমাদের জীবনে যা কিছু নেক আমল করেছ, এই আমলের দোহাই দিয়ে আমার আল্লাহর দরবারে একটু পানা চাও, আমার আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করো। হয়তোবা এই খাতিরে আমার আল্লাহ গর্তের ওই পাথরটা সরাই দিতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক নম্বর বন্ধু আল্লাহকে ডাক দে, আল্লাহ আমি একজন রাখাল, সারাদিন বকরি চড়াইতাম। বাড়িতে আমার বৃদ্ধ মা, আমার বৃদ্ধ বাবা সারাদিন বকরি চড়াইয়া দুধ দহন করে আমার বৃদ্ধ বাবা, বৃদ্ধ মায়ের দুধ খাওয়াইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর বন্ধু ওই যুবক আমার আল্লাহর দরবারে কান্দে, ডাক দে, আল্লাহ সারাদিন আমি বকরি চড়াইয়া আমার মায়ের বাবারে দুধ খাওয়াইতাম। আমার মা বাবা বড় খুশি হয়ে যেত। একদিন গভীর রাত হয়ে গেল, দুধ দহন করতে দেরি হয়ে গেল। এই দিক দিয়ে আমার মা, আমার বাবা ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে আমার ছেলে মেয়েগুলি ক্ষুধার তাড়নায় কষ্ট করে, আমার স্ত্রী ক্ষুধার তাড়নায় কষ্ট করে। গভীর রাত হয়ে গেল, আমি দুধ দহন করে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখি আমার মা বাবা আমার অপেক্ষায় দিন গুনতে গুনতে ক্ষুধার যন্ত্রণায় বিছানায় কাতর হয়ে পড়ে আছে। এক পর্যায়ে ঘুম এসে গেছে। আমি দুধ দহন করে গ্লাস হাতে করে আমি আমার মা বাবার কিনারে
দাঁড়িয়ে রইলাম। আমার সন্তানগুলি আমার কিনারে এসে ডাক দিয়ে বলে, বাবা দুধ দাও, দুধ দাও। সারাদিন কোনো খানা খাই নাই, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেলাম। আমার বন্ধুগণ, ওই যুবকটা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার ছেলে মেয়েরে দুধ দিলাম না, আমার স্ত্রীকে দুধ দিলাম না, আমার মা বাবার কিনারে দুধের গেলাস হাতে লইয়া আমি দাঁড়িয়ে রইলাম। আমার মা বাবা ঘুমিয়েছিল, মা বাবার ঘুম থেকে যদি আমি জাগ্রত করি, আমি মায়ের বাবারে যদি কষ্ট দেই, আমার মা বাবা যদি আমাকে বদদুয়া দেয়, আমি ধ্বংস হয়ে যাব। এই কারণে আমার মা বাবারে ডাক দিলাম না, দুধের গেলাস হাতে লইয়া দাঁড়িয়ে রইলাম। সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার মা বাবার ঘুম ভাঙলো। ঘুম থেকে নজর করে দেখে আমি দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মা বাবা চোখের পানিগুলো ছেড়ে ডাক দিয়ে, বাবারে সারা রাত অপেক্ষায় দিন গুনলাম, তোর অপেক্ষায় তুমি দুধ নিয়ে আসবে আর আমরা খাবো, কিন্তু রাত হয়ে গেল, আমরা ঘুমায় রইলাম। সারা রাত দুধের গ্লাস হাতে লইয়া দাঁড়িয়ে রইলা, ডাক দিল না কেন? সন্তান ডাক দিয়ে কয়, মা যদি ডাক দেই ভীষণ বেয়াদবি হবে, এই জন্য ডাক দেই নাই। মা গো উঠো, বাবা গো উঠো। এবার সন্তান মার মুখে দুধ তুলে দেয়, বাবার মুখে দুধ তুলে দেয়। এবার মা বাবা সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যায়। মা বাবা আল্লাহর দরবারে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সন্তান আমারে খুশি করেছে, তুমিও আমার সন্তানকে খুশি কইরো। আমার সন্তানের বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত কইরো। এই কথা বলে বলে সন্তান গর্তের ভিতরে আমার আল্লাহর দরবারে কান্দে রে। আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে গেছে। ওই যুবকটা ডাক দেখো, আল্লাহ এই আমলটা তোমার যদি ভালো লেগে থাকে, এই মুহূর্তে গর্তের পাথরটা একটু সরায়া দাও। আমার ভাইরাম, আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে যা যা যা, ওই গর্তের পাহাড়ের গর্তের পাথরটা 3 ভাগের 1 ভাগ লাথি দিয়া সরায়া দে। আমার বন্ধুগণ, এবার গর্তের পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেল। এবার প্রথম যুবকটা শ্বাস নিঃশ্বাস ছেড়ে আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার মন বলতেছে আমার মোনাজাত কবুল হয়ে গেছে। বার প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুরে ডাক দিয়ে কয়, বন্ধুরে ওই যে দেখো আমার মোনাজাতের কারণে পাথরটা একটু সরে গেছে। ও বন্ধু, এবার তোমার আমল নামায় কি আমল আছে একটু আল্লাহর কাছে দোহাই দে, হয়তো বা এই খাতিরে গর্তের পাথর আরো সরে যেতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, এবার দ্বিতীয় বন্ধু আল্লাহর দরবারে মুনাজাত করে ডাক দেয়, আল্লাহ গো আমার একটি চাচাতো বোন ছিল, এই বোনের সাথে আমার প্রেম ভালোবাসা ছিল। আমার বোনকে আমি গভীরভাবে ভালোবাসতাম, কিন্তু ওই বোন আমাকে ভালোবাসতো না। আমি আমার যত প্রেম ভালোবাসা আমি আমার চাচাতো বোনকে দিলাম, কিন্তু আমার বোন আমাকে ভালোবাসতো না, আমাকে দেখতে পারতো না। একদিন হঠাৎ করে আমার বোনের টাকার দরকার, আমার কাছে এসে ডাক দিয়ে, ভাইজান আমাকে কিছু টাকা দিতে হবে, আপনাকে আমি পরে দিব। এবার সুযোগের সন্ধান মিলে এবার যুবকটা ডাক দিয়ে কয়, বোন রে তোমার সাথে আমার গভীর সম্পর্ক ছিল, প্রেম ভালোবাসা, আমি প্রেম করতাম। ও বোন তুমি আমাকে ভালোবাসতে না, তুমি আমাকে দেখতে পারতে না, এইবার তুমি আমার কাছে
কাছে এসেছো টাকা নেওয়ার জন্যে, বোন রে একটা শর্তের বিনিময়ে টাকা দিব। এবার বোন ডাক দিয়ে কয় ভাইজান কি শর্তের বিনিময়ে আমাকে টাকা দিবেন বলেন। এবার ভাই ডাক দিয়ে বলে বোন রে আমি টাকা দিব, কিন্তু তোমার জীবন যৌবন আমাকে বিলায় দেওয়া লাগবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার বোন এমন বিপদে পড়েছে, টাকার ভীষণ দরকার। এবার বোন রাজি হয়ে গেছে ভাইজান, হ্যাঁ আমি আমার জীবন যৌবন আপনাকে দিয়ে দিব, তবে টাকা দিতে হবে। এবার ভাই ডাক দিয়ে বলেন হ্যাঁ টাকা দিব। এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আমি টাকা দিয়ে দিলাম, একটা রুমে আমার বোনকে নিলাম জিনা করার জন্যে, অপকর্ম করার জন্যে, জীবন যৌবন আমাকে বিলায় দেওয়ার জন্যে। একটা রুমের মধ্যে নিয়ে আমি দরজা আটকাই দিলাম, প্রস্তুতি নিয়ে নিলাম জিনা করার জন্যে। আমার বোন চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর দরবারে কান্দে। আমি আমার বোনকে ডাক দিলাম, বোন রে তোমার চোখে কেন পানি, তুমি কেন কাঁদো? এবার বোন জবাব দেয় ভাইজান আমি আল্লাহকে ভয় পাই, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। ভাই রে তুমিও আমার আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, আমি তোমার সঙ্গে জিনা করতে পারবো না। ও ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, জিনায় প্রস্তুতি নিও না। আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, আমার আল্লাহকে ভয় করো। এবার যুবকটা আমার আল্লাহর কথা মনে হয়ে গেছে, চোখের পানিগুলো ছেড়ে ডাক দিয়ে বলে বোন রে আমি কো আল্লাহকে ভয় পাই, আমি তোমারে মাফ করে দিলাম, আর যেই টাকা তোমাকে দিয়েছি এই টাকা তোমাকে দান করে দিলাম। এই কথা বলে বলে যুবকটা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ ওই দিন সুযোগ ছিল আমার চাচাতো বোনের সঙ্গে জিনা করার, জিনা করতে পারতাম, কিন্তু আমি জিনা করি নাই। তোমাকে ভয় করে আমি জিনার প্রস্তুতি নেই নাই। আমি আমার টাকাগুলি আমার বোনকে দান করে দিলাম, দান করে দিলাম। এই আমলটা যদি তোমার ভালো লেগে থাকে আল্লাহ গো মেহেরবানি করে ওই গর্তের পাথরটা একটু সরায়া দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে জিবরাইল যে দ্বিতীয় যুবকের মুনাজাত আমি আল্লাহ কবুল করলাম। যা 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 একটা লাথি দে, ওই পাথরের 2 ভাগ সরায়া দে। এবার 3 ভাগের 2 ভাগ সরে গেল, একটু ফর্সা হয়ে গেল, আলো ভেতরে ঢুকলো। এবার ডাক দিয়ে কয় বন্ধুরে আমার মুনাজাত আল্লাহর দরবারে পৌঁছে গেছে, এবার তোমার কি ফরিয়াদ আছে একটু আমার আল্লাহর কাছে বলো। 3 নম্বর বন্ধু আমার আল্লাহর দরবারে মুনাজাতে হাত তুললেন। সুবহানাল্লাহ। আমার ভাইরাম এবার 3 নম্বর বন্ধু মুনাজাতের মধ্যে হাত তুলে ডাক দিয়ে বললাম আমার বাড়িতে একজন রাখাল ছিল, চাকর ছিল, আমি একজন ধনী লোক, আমার বাড়িতে একটা চাকর কাজ করত। সারাদিন কাজের পরে তার মজুরি দিতাম মাত্র 1 কেজি চাল। কয় কেজি? 1 কেজি চাউল আমি তাকে মজুরি দিতাম। দীর্ঘদিন করার পরে হঠাৎ একদিন আমার বাড়ির চাকর ডাক দিয়ে কয় মহাজন দীর্ঘদিন আপনার বাড়িতে আমি চাকরি করলাম, সারাদিন কাজ করার পরে
আমাকে মাত্র মজুরি দিতেন 1 কেজি চাউল, আজকের চাউলটা আমি নিব না, আমি চাকরি করব না, এই চাউলটা আপনার কাছে আমানত দিয়ে গেলাম। মহাজন, আমানতের খেয়ানত করবেন না। আমি কোন দিন আসবো এটাও বলবো না, আমি চলে গেলাম। আমার বন্ধুগণ, এই 1 কেজি চাউল বিক্রি করে মহাজন একটা মুরগি কিনলেন। এই মুরগি কেনার পরে এই মুরগি ডিম বাচ্চা দিলেন। ডিম বাচ্চা বিক্রি করে মহাজন একটা বকরি কিনলেন। এই বকরিগুলিতে অনেকগুলি বকরি হলো। এই বকরিগুলি বিক্রি করে মহাজন গরু কিনলেন। এই গরুতে অনেকগুলি গরু হলো। এই গরু বিক্রি করলে মহাজন অনেকগুলি উট কিনলেন। আমার ভাইয়েরা, এবার অনেকগুলি বকরি, অনেকগুলি উট, অনেকগুলি গরু জমা হয়ে গেল। জমা হইতে 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 অনেক টাকা হয়ে গেল। হঠাৎ করে অনেক বৎসর পরে ওই মহাজনের চাকরটা মহাজনের কাছে হাজির হয়ে গেল। আমার বন্ধুগণ, বাড়ির চাকর মহাজনকে বলেন, মহাজন আমার দিকে তাকান, তাকায় দেখেন আমাকে চিনেননি। হ্যাঁ, চিনতে পেরেছি, অনেক দিন পরে আপনি আসলেন, এতদিন আপনার খবর ছিল না। এবার চাকর কয়, মহাজন আমার পাওনাটা আমার দেন দেন দেন। এবার মহাজন ডাক দিয়ে কয়, ওই যে যাও রাখাল ঘরে, তোমার বকরিগুলি নিয়ে যাও, গরুগুলি নিয়ে যাও, ওটগুলি নিয়ে যাও। এবার চাকর কয়, মহাজন আপনি কি আমার সাথে টিটকারি করেন? আমি আপনাকে দিলাম 1 কেজি চাউল, আপনি আমাকে বকরি দেন, ওট দেন, গরু দেন, কারণ তো বুঝলাম না। মহাজন চোখের পানিগুলো ছেড়ে ডাক দেয়, ও চাকর রে, তুমি আমার কাছে মাত্র 1 কেজি চাউল আমানত রেখে গেলাম। আমি আমানতের খেয়ানত করি নাই। এই চাউল বিক্রি করে একটা মুরগি কিনলাম, মুরগি বিক্রি করে আমি বকরি কিনলাম, বকরি বিক্রি করে আমি গরু কিনলাম, গরু বিক্রি করে আমি ওট কিনলাম। এই ওটগুলি তোমার, এই গরুগুলি তোমার, এই বকরিগুলি তোমার, নিয়ে যাও নিয়ে যাও। এবার বাড়ির চাকরটা বড় খুশি হয়ে গেলেন। রাখাল ঘরে গিয়ে দেখে লক্ষ লক্ষ টাকার মালামাল, ওইগুলি নিয়ে গেলেন। এবার 3 নম্বর বন্ধু আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গো, আমি আমানতের খেয়ানত করি নাই। আমি আমার আমানত আমার চাকরকে পুরাভাবে হক আদায় করে দিয়ে দিলাম। এই কাজটা যদি তোমার ভালো লেগে থাকে, মেহেরবানি করে গর্তের মুখ পাথরটা সরায় দাও। আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল রে, একটা লাঠি দে, ওই গর্তের পুরা পাথরটা সরায়া দে। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, 1 নম্বর বন্ধুর মা সেবা আল্লাহর কাছে পছন্দ। 2 নম্বর বন্ধু জিনায় প্রস্তুতি হয়েছিল, জিনা করে নাই আমার আল্লাহর ভয়ে, সেই আমলটাও আমার আল্লাহর কাছে পছন্দ। 3 নম্বর বন্ধু আমানতের খেয়ানত করে নাই, আমানত দিয়েছে, সেই আমানতরা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আমার আল্লাহ 3 বন্ধুকে হেফাজত করে বালা মুসিবত থেকে দূর করে দিয়েছে। ভাইয়ের আমার, তাইলে মা বাবার দাম কম না বেশি? আরো জোরে বলেন, চিল্লায়া বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরাম, একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আমার নবী বলেন, তোমার মার। তারপরে কার? তোমার মার। তারপরে কার? তোমার মার। তারপরে কার? আল্লাহর নবী বলেন, তোমার বাবার। ওই সাহাবী ডাক দিলেন, নবী গো,
মার কথা 3 বার বললেন। বাবার কথা কেনে গো 1 বার বললেন। বলতে দেরি হয়, আমার নবীর চোখে পানি আসতে দেরি হয় না। তিনি কেঁদেই ফেলে দিলেন। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন গো কাঁদেন? আপনার চোখে কেন পানি? আমার নবী ডাক দিলেন, সাহাবী রে, আমি আমার মা জনম দুঃখিনীর সেবা করতে পারি না। সাহাবী, মায়ের দাম অনেক বেশি। আমাকে তোমাকে জন্ম দিতে যাইয়াম মা যত কষ্ট করে রে, পৃথিবীর কোন পুরুষ এমন কষ্ট করে না, ঠিক কিনা? আমার নবী কান্দে, ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তোমাকে যখন তোমার মা তোমার পেটের মধ্যে বহন করেছে, পেটে থাকা অবস্থায় তুমি তোমার জিন্দেগি 3 অবস্থায় অতিবাহিত করেছিলে। কয় অবস্থায়? আমার নবী বর্ণনা দেয়, শোনো, মায়ের দাম কেন 3 গুণ বেশি। তুমি তোমার মায়ের পেটে ছিলে প্রথম অবস্থায়, দাঁড়ানো অবস্থায়। আমার বন্ধুগণ, নবী বলেন, তারপরে ছিলে তোমার মায়ের পেটে রুকু অবস্থায়, তারপরে ছিলে তোমার মায়ের পেটে সেজদার অবস্থায়। তুমি যখন সেজদায় ছিলে, তোমার মার কলিজার মধ্যে তোমার পা দিয়া সেকেন্ডে সেকেন্ডে লাথি দিতে। তুমি যখন লাথি দিতে তোমার মার কলিজার মধ্যে, তোমার মা ঘরের হেলান দিয়ে পায়ালার মধ্যে ধরে চোখের পানিগুলো ছেড়ে আকাশের দিকে তাকায়া দেখে আকাশ ভূমিকম্প হয়। সুবহানাল্লাহ। জমিনের দিকে তাকায়া দেখে রে, জমিনটা ভূমিকম্প হয়। জনম দুঃখিনী মা দৌড়াইয়া স্বামীর পায়ে পড়ে গেছে, স্বামী গো, আমারে মাফ করে দিবা। স্বামী ডাক দিয়ে বলে, ও বিবি, তুমি কেন মাফ চাও? স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো, তোমার সন্তান আমি পেটের মধ্যে বহন করেছি। তোমার পেটের সন্তান সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে আমার পেটের মধ্যে যখন আঘাত দেয়, আমার মন কয় আমি আর বাঁচবো না, আমি বাঁচবো না। স্বামী গো, আপনি আমাকে মাফ করে দিবেন। দৌড়াইয়া শাশুড়ির কাছে চলে যায়, শাশুড়ি গো, আমারে মাফ করে দিবেন। শ্বশুরের কাছে চলে যায়, আমারে মাফ করে দেন। এইভাবে জনম দুঃখিনী সন্তানের জন্য মাফ চায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই সন্তান দুনিয়ার জমিনে এসে মায়ের সঙ্গে করে না ফরমানি, বাবার সঙ্গে করে না ফরমানি, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। মা জনম দুঃখিনী বিনায়া বিনায়া কান্দে আর ডাক দেয়, সন্তান রে, আগে যদি জানতাম 10 মাস ধরে পেটে বোঝা বইতাম না। এই জন্য আল্লাহর নবী মায়ের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে দেয়, বাবার
মর্যাদা 1 গুণ বৃদ্ধি করে দেয়। আমার আল্লাহ বাবাকেও বাদ দেয় না। এই জন্য আমার ভাইরা, যুবক ভাইরা, মা বাবাকে কোনোদিন ভুলবেন না। মা বাবার মুখটা হবে রে মক্কা মদিনা। মা বাবার মুখটা হবে মক্কা মদিনা। আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মা বাবার দিকে নেক নজরে তাকাবে, এক একটা নজরে আমার আল্লাহ এক একটা কবুল হজের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। এই জন্য আল্লাহর নবী বলেন, মা বাবার মুখটা হবে মক্কা মদিনা। তুমি তোমার কামাই টাকা দিয়াম হজ করতে গেলা, এই হজ কবুল হতেও পারে না হতেও পারে, কিন্তু মা বাবার দিকে নেক নজরে তাকাইলে এই হজের গ্যারান্টি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই হজের গ্যারান্টি 100% আছে, ঠিক কিনা? আরো জোরে কম। মা বাবার মুনাজাত কামানের গুলির আগে কবুল। সুবহানাল্লাহ কোন। নেক দোয়া দিলেও বদদোয়া, কথা বলবেন না কেউ। নেক দোয়া দিলেও বদদোয়া দিলেও মা বাবার দোয়া কামানের গুলির আগে কবুল হয়, ঠিক কিনা জোরে বলেন। আজকে নাফরমান যুবকগুলি মায়েরে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, মায়েরে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, ঠিক কিনা জোরে কম। ও যুবকগুলি শোনো, মা বাবারে বাদ দিয়া তুমি মনে করছো, বাদ না দিয়া মনে করছো তুমি ধনী হয়ে যাইবা, কখনো না, তুমি ধ্বংস, ঠিক কিনা? তুমি ধ্বংস হবে, নিশ্চয়ই তুমি ধ্বংস হবে। তোমার আমল কিছুই আল্লাহ কবুল করবেন না, ঠিক কিনা? মা বাবার দোয়া কামানের গুলির আগে কবুল হয়ে যায়। এখন দিলটাকে নরম করে দিবেন, আমি দেখব কার চোখে পানি। মা বাবার দাম রজে কত? সুবহানাল্লাহ কোন। দীর্ঘ 10 বছরের খাদেম ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাসের মা, এই মহিলাটা বড় গরিব মহিলা। একদিন আনাস তার মায়েরে কয়, মা গো, আমার নবীর দাম জানো কত? সুবহানাল্লাহ কোন। না, তোমার নবীর দাম তো আমি জানি না। আনাস ডাক দিয়ে কয়, মা, আমার নবীরে যদি কেউ স্বপ্নে দেখতে পারে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। মারে, আমার নবীর মুনাজাত কামানের গুলির দ্রুত বেগে কবুল হয়ে যায়। আনাসের মার মনের মধ্যে একটা আশা জাগলো, তাই নাকি আনাস রে, তুমিও গরিব আমিও গরিব, ও আনাস, আমার পক্ষ থেকে তোমার নবীরে একটু দাওয়াত দাও, আমি 4টা ডাল ভাত খাওয়াবো। সুবহানাল্লাহ। আনাস বড় খুশি, দৌড়াইয়া চলে গেলেন নবীর মুকাদ্দমায়। সুবহানাল্লাহ। দিলকে নরম করে দেন, আমি দেখতে চাই কার চোখে পানি। আমার ভাইরাম, হযরতে আনাস নবীর দরবারে চলে গেলেন। ফজরের নামাজ হয়ে গেল। আবু বকর চলে গেলেন, ওমর চলে গেলেন, সাহাবীরা চলে গেলেন, সব সাহাবীরা চলে গেলেন, কিন্তু হযরত আনাস আর যায় না। আনাস বসে আছে। আমার নবী ডাক দেয়, আনাস রে, সবাই চলে গেল, তুমি বসে আছো কারণ কি রে আনাস? আমার নবী নজর করে দেখে আনাস কান্দে রে,
চোখের পানিগুলো ছেড়ে আনাস কান্দে। আল্লাহর নবী বলেন, আনাস রে কেনে রে কাঁদস, কি তোর মনে কষ্ট বলে দে। আনাস ডাক দিয়ে কয়, নবী গো, দীর্ঘ 10 বছর আপনার খেদমত করেছি। 10 বছরের ভিতরে আমি আপনার কাছে কিছু চাই নাই গো নবী। আজকে একটা জিনিস দাবি করব, পুরা হবে নি। আমার নবী ডাক দেয়, আনাস বলে দে। হযরতে আনাস ডাক দিয়ে কয়, নবীজি গো, আমিও গরিব, আমার মাও গরিব গো নবী। আমার মা আপনাকে দাওয়াত দিতে চায়, আপনার কাছে একটু দোয়া নিতে চায় গো নবী। আপনি আমার মার দাওয়াত গ্রহণ করবেন নি? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আনাস রে, দীর্ঘ 10 বছরের ভিতরে আমার কাছে কিচ্ছু চাও নাই রে আনাস। তোমার মা আমাকে দাওয়াত দিতে চায়, বলে দে তোর মায়েরে আগামী দিন এশার নামাজ পড়ে তোর মার দাওয়াত গ্রহণ করে নিলাম। এবার আনাস খুশি না বেজার? কেমন খুশি! আনাস আনাসকে চিনে না। বিদ্যুৎ বেগে দৌড় দিলেন। সাহাবীরা ডাক দেয়, আনাস এত জোরে দৌড়াও কেন? কি হয়েছে তোমার? আনাস ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার নবীর আগমন আমার বাড়িতে যাবে। সুবহানাল্লাহ। কোন বাংলাদেশে যদি নবী আইতো খুশি হইতেন না? আহা, নবী নাই, ঠিক কিনা? ঠিক। যদি নবী আমার বাংলাদেশে সোনার বাংলায় আসতো, সোনার মানুষগুলি নবীকে দেখার জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, হযরতে আনাস বিদ্যুৎ বেগে দৌড় দেয়, ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার নবীর কদম পড়বে আমার বাড়িতে, আমার মার দাওয়াত নবী গ্রহণ করেছে। ভাইয়ের আমার, মার কাছে গেলেন, মা তোমার কপাল খুলে গেছে, তোমার তকদির খুলে গেছে। মা গো, আগামীকাল এশার নামাজ পড়ে আমার নবী তোমার বাড়িতে আসবে গো মা। মা বড় খুশি, খুশিতে আত্মহারা। নবীর জন্য ভালো বিছানার ব্যবস্থা করেছেন, খানার আয়োজন করেছেন, নবীকে খাওয়াবে, নবীর কাছে প্রাণ ভরে দোয়া নিবে। এই হলো আনাসের মায়ের উদ্দেশ্য। আনাসের মা এত খুশি। এবার আনাস গেলেন নবীরে আনতে। এশার নামাজটা পড়ে নিলেন। মসজিদ থেকে নবী বের হয়ে গেলেন। হযরতে আনাস তাকায়া দেখে পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। নবী মসজিদ থেকে বের হয়ে গেলেন। আনাস পেছনে হাঁটেন। হঠাৎ করে নজর করে দেখে নবীর চেহারার আলো দিয়া পূর্ণিমার চাঁদ ফেল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন নবীর চেহারার আলো দিয়া পূর্ণিমার চাঁদ ফেল হয়ে গেছে। হযরতে আনাস আশ্চর্য হয়ে গেলেন। যাইতে যাইতে নবী আনাসের বাড়িতে গেলেন।
আনাসের মার ঘরে ঢুকে নবী বসে আছে। নবীজি ঢুকার সঙ্গে সঙ্গে আনাসের মার ঘরটা আলো হয়ে গেছে। আনাসের মা আশ্চর্য হয়ে গেলেন, বাবারে আমার ঘরে এটা কি ঢুকাইল, কে ঢুকছে রে? আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার মন বলতেছে পূর্ণিমার চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে। ঘরের বাহিরে দাঁড়াম, চিৎকার মেরে আওয়াজ করে ডাক দে, এলাকার লোকেরা রে, দেখিয়া যাও আমার ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদ খুলে পড়ে গেছে। এলাকার লোকেরা দৌড়াইয়া এসে দেখে চাঁদের জায়গায় চাঁদ আছে রে। ঘরের ভিতরে রহমতের নবী বসে আছে। আমার ভাইরা দৌড়াইয়া আনাসের মা ঘরে ঢুকলেন। নবীর চেহারা মুবারকের দিকে তাকান, আবার দৌড় দিয়া বের হয়ে আকাশের ওই চাঁদের দিকে একবার তাকান। এইভাবে করে নবীর মুখখানা দেখলেন তিনবার, আকাশের চাঁদ খানা দেখলেন তিনবার। হযরত আনাস ডাক দিয়ে কয়, মা গো একবার তুমি চাঁদ দেখো আর একবার নবীর মুখখানা দেখো। কি গো মা, কারণ কি? আনাসের মা ডাক দিয়ে বলেন, আনাস রে আমি একবার নবীর মুখখানা দেখি আর একবার নবী আবার চাঁদখানা দেখি। আমি দেখি চাঁদের পিঠে কলঙ্ক আছে, আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই রে আনাস। আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই, কোনো স্পট নাই। আনাসের মা ঘরে ঢুকলেন, নবীরে খানা দিলেন, দস্তরখান বিছায়া নবীর জন্য খানা দিয়ে ডাক দিয়ে কয়, নবী গো খানা খাওয়ার আগে আপনার কাছে আমার একটা আবদার। নবী হে, এই যে আমার আনাস আপনার কদমের মধ্যে আমি দান করে দিলাম। নবী হে, দীর্ঘ 10 বছর আপনার খেদমত করে, কিন্তু আমি গরিব, আমার আনাসও গরিব গো নবী। সারা রাত আপনার খেদমত করে গভীর রাত্রে আমার ঘরে এসে হযরত আনাস ঘুমায় না। আমি মা তার মুখের মধ্যে কোনো খানা দিতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় আমার আনাস ছটফট করে। নবী গো আমিও গরিব, আমার আনাসও গরিব, এই কারণে আমি আপনাকে দাওয়াত দিয়েছি। আমার সন্তান বলেছে আপনার মুনাজাত কামানের গুলির আগে কবুল হয়ে যায়। নবী হে, আমার আনাসের জন্য একটু দোয়া করে দিবেন গো নবী। আমার নবী ডাক দে বলে, আনাসের মা আমি নবী হতে পারি, কিন্তু তুমি তো মা। সুবহানাল্লাহ। দেখেন আমার নবী কি বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আনাসের মা গো আমি নবী হতে পারি, কিন্তু তুমি মা, আমার চাইতে তোমার দাম অনেক বেশি। মারে তুমি তোমার সন্তানের জন্য দোয়া করে দিবে, আমি নবীজি আমিন বলে দিব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার আনাসের মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দাওয়াত দিয়েছি, আপনাকে আমন্ত্রণ করেছি, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন নবী গো। আপনি আমাকে বলেন আমি দোয়া করার জন্য, কারণ কি? আমার নবী ডাক দিয়ে বলেন, মারে সন্তানের জন্য মায়ের দোয়া বিনা হিসাব কবুল হয়ে যায়। তুমি তোমার সন্তানের জন্য দোয়া করবে, আমি নবী আমিন বলে দিব। মা যদি দোয়া করে, নবী যদি আমিন কয়, দোয়াটা কবুল হবে না হবে?
আরো জোরে বলেন আমার বন্ধুগণ। এবার নবী ডাক দেয়, মা তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো। এবার আনাসের মা দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার সন্তান গরিব, আমিও গরিব, টাকার অভাবে আমার সন্তান খানা খাইতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। ওগো আমার আল্লাহ, আমার সন্তানকে তুমি ধনী বানায়া দাও। নবী বললেন আমিন। আনাস ধনী হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে আনাসের একটা খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানে বৎসরে একবার ফল হইতো, কিন্তু যেদিন আনাসের মা আর নবী আনাসের জন্য দোয়া করেছেন, ওই বাগানে বৎসরে 2 বার ফল হয়ে আনাসকে আমার আল্লাহ ধনী বানায়া দিয়েছেন। আমার ভাইয়েরা, মায়ের দোয়া কামানের গুলির আগে কবুল হয়। যুবক ভাইয়েরা, আজ থেকে মায়েরে কোনো কষ্ট দিবেন না, বাবারে কোনো কষ্ট দিবেন না। যদি কষ্ট পাইয়া আপনার বিরুদ্ধে মুনাজাত করে, আপনি ধ্বংস হবেন, কবরে ধ্বংস হবেন, দুনিয়াতে ধ্বংস হবেন, হাসরের ময়দানে ধ্বংস হবেন। মিজানের পাল্লায় আপনার কোনো দাম নাই। ফুলসেরাতের ব্রিজ আপনি বিজলির আকারে পার হতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনার মা বাবা আপনাকে ক্ষমা না দেয়। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মা বাবার দোয়া কামানের গুলির আগে কবুল হয়। কিতাবের মধ্যে এসেছে হযরত জুনায়েদ বাগদাদী একজন বিশ্ববিখ্যাত ওলি। ঠিক কিনা? বিশ্ববিখ্যাত ওলি, আল্লাহর ওলি। তার হুজরাতে ঢুকলেন ইবাদত করার জন্যে। জিকির করে রে, নামাজ পড়ে রে, দরজা লাগায়া হযরত জুনায়েদ আল্লাহর ইবাদত করে। এই মুহূর্তে তার মা ডাক দিয়ে কয়, জুনায়েদ দরজা খুলে দে, আমি তোর মা, তোমাকে ডাক দিলাম। জোরে কোন মারহাবা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত জুনায়েদ আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার বন্দেগী করি, তোমার দাসত্ব করি। এই মুহূর্তে আমার মা আমারে ডাক দেয়, আমি যদি মার ডাকে সাড়া দেই তুমি বেজার হয়ে যাবে। এই উদ্দেশ্য নিয়ে মায়ের ডাকে সাড়া দিলেন না। আমার ভাইয়েরা, মা চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে মা চলে আসলেন। জুনায়েদ রে, হযরত জুনায়েদ বাগদাদীর মা ডাক দেয়, সন্তান রে দরজা খোল। কিন্তু হযরত জুনায়েদ জিকির করে আমার আল্লাহ পাকের। হযরত জুনায়েদ ভাবছে, আল্লাহ এই মুহূর্তে যদি আমার মায়ের ডাকে সাড়া দেই তুমি বড় বেজার হয়ে যাবে। এই বলে হযরত জুনায়েদ মার ডাকে সাড়া দিল না। মা চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে আবার সন্তানের দরওয়াজায় দাঁড়ায়া হযরত জুনায়েদকে ডাকে, জুনায়েদ রে দরজা খুলে দে, আমি তোর জনম দুঃখিনী মা ডাকলাম। হযরত জুনায়েদ দরজা খুললেন না। আমার আল্লাহ পাকের জিকির করে, ইবাদত করে, বন্দেগী করে মা জনম দুঃখিনী তার মনের মধ্যে আঘাত এসে গেছে। এবার হযরত জুনায়েদকে ডাক দেয়, জুনায়েদ রে আমার ডাকে তুমি সাড়া দিলা না, শুধু আমার আল্লাহর ইবাদত করেছো। জুনায়েদ, তোমার নবী বলেছে তোমার মায়ের মুখটা মক্কা মদিনা। সুবহানাল্লাহ। জুনায়েদ, তোমার মায়ের মুখটা তুমি দেখলা না। আমি মা তোমাকে বললাম আল্লাহ যেন তোমার বেশ্যার চেহারা দেখায়। জনম দুঃখিনী মা তার মার মুখ দিয়ে এই কথাটা বলে ফেলেছে। আমার আল্লাহ মায়ের মুনাজাত কবুল করেছে। কিছুদিন যেতে না যেতে বাড়ির এক রাখালের সাথে ওই মহিলা জিনা করে বাচ্চা পেটে নিয়েছে। বাচ্চা পেটে নেওয়ার পরে যখন পেটটা ওসা হয়ে গেছে, পেটটা, আমার বন্ধুগণ, যখন পেটটা ওসা হয়ে গেছে, এলাকার যুবকেরা ডাক দেয়, এই মহিলা তোর তো জামাই নাই,
তোর পেটে সন্তান হলো কিভাবে? এবার মহিলা মিথ্যা অবলম্বন করে বললেন, যুবকেরা রে, ওই যে মসজিদের ইমাম জুনায়েদ আমার সঙ্গে জিনা করেছে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ, আমার সঙ্গে জিনা করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হযরত জুনায়েদের মা ডাক দিয়ে বলে, বাবা রে, তোর একবার নয়, দুইবার নয়, তিনবার তোমাকে ডাক দিলাম, দরজা খুললে না, শুধু তুমি আল্লাহর জিকির করলাম, তোমার মায়ের মুখটা দেখলা না। আমার আল্লাহ যেন তোমারে বেশ্যার চেহারা দেখায়। আমার বন্ধুগণ, জিনা করেছে মহিলা, ডাক দিয়ে বলেন, ওই যে মসজিদের ইমাম হযরত জুনায়েদ আমার সঙ্গে জিনা করেছে। নাউজুবিল্লাহ। যুবকেরা এই খবর পাইয়া জুনায়েদের হুজরার কিনারে দাঁড়ায়া ডাক দিলেন, জুনায়েদ রে, দরজা খুলে দে, মহিলার সঙ্গে তুমি জিনা করে অবৈধ বাচ্চা নিয়েছ। হযরত জুনায়েদ আশ্চর্য হয়ে গেলেন, দরজা খুলে দেখে যুবকেরা দাঁড়িয়ে আছে। মহিলা তার সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে। যুবকেরা ডাক দিয়ে কয়, জুনায়েদ, এই যে এই মহিলার সঙ্গে তুমি জিনা করেছ, অপরাধ করেছ, এই যে তোমার বাচ্চা তুমি নিয়ে নাও। হযরত জুনায়েদ আকাশের দিকে তাকায়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, আল্লাহ গো, জীবনে কোনো অন্যায় করি নাই, জীবনে কোনো ভুল করি নাই, অপরাধ করি নাই। আমার হুজ্জার সামনে যুবকেরা দাঁড়িয়ে আছে একজন মহিলা নিয়ে। এই মহিলার কোন একজন সন্তান, তারা বলতেছে এই সন্তান নাকি আমার, আমি নাকি জিনা করেছি। আমার আল্লাহ ডাক দিলেন, জুনায়েদ রে, মেহেরবানি করে ওই সন্তানের চুলো ধরে জিজ্ঞেস করো তার বাবাকে। আমার আল্লাহ কায়দা শিখায় দেয়। হযরত জুনায়েদ দুধের বাচ্চার চুলো ধরে জিগায়, এরে বাচ্চা, তুই বলে দে তোর বাবাকে। দুধের বাচ্চা জবাব দে, ডাক দে বলে, আল্লাহর ওলি জুনায়েদ, আপনি আমার বাবা না, আমার বাবা হলো একজন রাখাল। সুবহানাল্লাহ। কোন আমার বাবা একজন রাখাল, আপনি আমার বাবা না, আপনি একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি। আপনি কোনোদিন জিনা করতে পারেন না, অবৈধ কাজ করতে পারেন না। আমার মা হলো বেশ্যা, আমার বাবা হলো রাখাল, আপনি দোষী না, দোষী না। এবার যুবকেরা চলে গেলে হযরত জুনায়েদ হুজরার দরজা লাগায়া যায়, নামাজ বিছায়া নামাজের সিজদায় পড়ে যায়। ডাক দে বলে, আল্লাহ গো, জীবনে কোনো অপরাধ করি নাই, অন্যায় করি নাই, এই কাজটা কেন হলো তুমি বলে দাও। আমার আল্লাহ বলে, জুনায়েদ রে, তুমি যখন আমার ইবাদত করতেছিলে, তোমার মা একবার নয়, দুইবার নয়, তিনবার ডেকেছে। তোমার মায়ের ডাকে সাড়া
দিলা না। তোমার মা তোমাকে বদদোয়া দিয়েছে, তোমাকে যেন বেশ্যার চেহারা দেখায়, এই জন্য মায়ের মুনাজাত আমি আল্লাহ কবুল করে নিলাম, তোমাকে বেশ্যার চেহারা দেখায় দিলাম। জুনায়েদ রে, ওই যে তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছ, আমার ইবাদত গোলামি করেছ, এই জন্য আমি আল্লাহ তোমারে বাঁচায় দিলাম। সুবহানাল্লাহ কোন? এই জন্য তোমার আমি বাঁচাই দিলাম। আমার ভাইয়েরা, তাহলে মা বাবার দোয়া কামানের গুলির আগে কবুল হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না?